সন্দেশখালীর দিকে নজর রাখবো এবং সন্দেশখালীতে এই মুহূর্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়। সন্দেশখালীর পাড়ায় পাড়ায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জাঁকিয়ে বসেছে শাহজাহানের গুন্ডা বাহিনীর মদতে এবং তারা রীতিমতো ভাতের পাতে ভাগিদার হচ্ছে সন্দেশখালীতে। সন্দেশখালী, ধামাখালী সমস্ত কিছু জুড়ে বাংলাদেশিরা রীতিমতো ভাতের পাতে ভাগিদার। সন্দেশখালীর মানুষ বলছেন যে কিভাবে এরা এখানে সেধিয়ে গেল, বলছেন শাহজাহানের গুন্ডা বাহিনীর কথা, বলছেন শাহজাহানের মদতে খুব সহজে তারা এখানে ভাতা, ভান্ডার, শ্রী এই সমস্ত কিছু লুটে পুটে খাচ্ছে। আমার সঙ্গে অনুপম রয়েছে, আমি চলে যাবো সরাসরি অনুপমের কাছে। অনুপম, সন্দেশখালীর মানুষ তিতি বিরক্ত, সেটা আমরা কয়েকদিন ধরেই লাগাতার দেখিয়ে যাচ্ছি। তারা কি চাইছেন? তারা কি আরো একবার একই রকম ভাবে প্রতিবাদে গর্জে উঠবেন যেভাবে আগের বারে শাহজাহানের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন? একদমই তাই। দেখো, এই অঞ্চলের মানুষ যেটা চাইছেন, যারা এই অঞ্চলে দীর্ঘদিন বসবাস করছেন, তাদের বক্তব্য কেন বাংলাদেশিরা এখানে এসে এই অঞ্চলের মানুষদের ভাতে তাদের ভাগ বসাবে। তাদের বক্তব্য যে সরকারি সুযোগ সুবিধা তাদের পাওয়ার কথা, সেখানে যারা বাইরে থেকে আসছেন সেই সুযোগ সুবিধা তারা নিয়ে নিচ্ছেন, এই অঞ্চলের মানুষ বঞ্চিত থাকছেন। আমার সাথে কয়েকজন রয়েছেন, একটু কথা বলবো। আপনারা কি সরকারি সব সুযোগ সুবিধা পান এখানে? পান? হ্যাঁ, সরকারি সুযোগ সুবিধা পান? কিচ্ছু পান না? কিছু পান? আমরা শুধু চাল খাই, সুরক্ষার চাল পাই বা লক্ষ্মী ভান্ডার এগুলো। বাংলাদেশিরা এসে আপনাদের ভাতে ভাগ বসাচ্ছে, আপনারা চান যে এরা বাংলাদেশ ফিরে যাক? দেশের মানুষ দেশে থাক, আমরা দেশের মানুষ আমরা দেশে থাকি, তারা যেখানকার মানুষ সেখানেই চলে যাক। আপনাদের এখানে এসে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে, তো তাই আপনারা কি চাইছেন? এরা ফিরে যাক বাংলাদেশ, যারা এখানে এসেছে? তাড়িয়ে বার করো, ওরা ওদের জন্য আমরা কিছুই পাইনি। ওরা সব আপনাদের জিনিস ভাগ করে নিচ্ছে। তো এখানে আপনাদের ছেলেরা যে কাজ পাওয়ার কথা তারা কাজ করে, আমরা কিছু পাই না। তারা হচ্ছে কি বিদেশে ছুটে, অনেক ছেলে মেয়ে আমাদের শিক্ষিত আছে কিন্তু কেউ কাজ পায় না। অনেক ছুটেছি কিন্তু কোনো কাজ সুযোগ কাজ। বাংলাদেশ থেকে এসে এখানে টোটো চালাচ্ছে, অটো চালাচ্ছে, চালাচ্ছে তো অনেকই লোক, অনেক কিছু ইনকাম করে, মানে তারা ধনী কোটি হয়ে যাচ্ছে, আমরা কিছু হতে পারিনি। আপনারা চাইছেন আপনাদের এখানে যা আপনাদের যেটা অধিকার সেটা পাওয়া যাবে? হ্যাঁ, আমরা আমাদের অধিকার যেটা আমরা যেন সেটা পাই, আমাদের ঘরের ছেলে মেয়েরাও যেন সেটা পায়। আর বাংলাদেশিদের একদম না, একদম ট্রান্সফার করুন, ওদের জন্যই তো এটাই আমরা চাই। বুঝতেই পারছো যে এই অঞ্চলের মানুষ, তাদের একটা বড় অংশের বক্তব্য যে যারা বাইরে থেকে আসছে তারা কেন এখানে শুধু সাধারণ মানুষের সুযোগ সুবিধা এখানে ভাগ বসাবেন। নিঃসন্দেহে বলা চলে আমরা আজকে দিনভর এই সাধারণ মানুষের সাথে কথা বলছি, তাদের যেটা বক্তব্য যে একটা বড় অংশ তারা বলছে যে কেন তাদের সেই সুযোগ সুবিধা বঞ্চিত হবে। একদম একদম অনুপম, বুঝতেই পারা যাচ্ছে মানুষ স্থিতি বিরক্ত। মানুষ বলছেন যে কি করে এরা ভাতের পাতে ভাগিদার হয়ে যায়, ভাতের পাতে বসে। এবং সেই ক্ষোভ, সেই বিক্ষোভ তারা বারবার আমাদের প্রতিনিধিদের কাছে তুলে ধরছেন এবং তারা বারবার বলছেন এদেরকে অবিলম্বে এদেশ থেকে তাড়ানো অত্যন্ত প্রয়োজন। বের মজুর কি বলছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা? বের মজুর গিয়ে পৌঁছল, দেখুন বের মজুরের মানুষও কতটা ক্ষুব্ধ। এখানে নাকি বাংলাদেশিরা থাকেন? না না, এরকম কেউ থাকে না। হ্যাঁ, বাংলাদেশিরা এই বাড়িতে থাকছেন আমরা না শুনি। না না না, এটা না, এটা মিথ্যে মিথ্যে কথা অনেকেই বলবে। আমরা প্রথমে ওই ভাইদের বাড়ি থাকতাম, প্রথম যখন এই জায়গায় আসছি আর কি। আগে আমরা মানে হাওড়া জেলায় থাকতাম। হাওড়া জেলাতে ওই হাওড়া জেলার কোথায় থাকতেন? ডুমজুর থানা। ডোমজুর থানার কোথায়? বেগড়ি। বেগড়িতে? আমরা এই দীর্ঘদিন 10 বছর ধরে কাজ করছি। এনার বাড়ি আমি এই 3-4 বছর গিয়েছি। আপনি কে হয় উনি? আমার বাবু হয়। আপনাদের কেউ থাকে বাংলাদেশে? না না, সেই একজনের এখানে ছিল, সেই জন্য সাথে তোমরা গিয়েছিলে কাঠপলি। এই এখন ওই ব্যবসা করি, অনেকজনের সাথে অনেক রকম কথা হচ্ছে, সেই জন্য এই কথা নিয়ে এলো। অনেক কে ছিল? কে ছিল? আমাদের এখানে কোনো বাংলাদেশি নেই। দিদি, আপনার আধার কার্ড আছে? হ্যাঁ হ্যাঁ, সব আছে। আপনার স্বামীর আছে? হ্যাঁ হ্যাঁ, সবার আছে। আচ্ছা, এসআইআর ফর্ম ফিল আপ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছি। আমাদের মতো অত কারিগর কেউ নেই। আমাদের আরো ব্যবসা করে তাদের বিশাল কারিগর, বড় কারিগর। অবশ্যই এই জন্য এই 70 এই জন্য সবাই বলছে যে আপনারা। হ্যাঁ জি, আমাদের কাগজপত্রের কথা বলবে, এই মেন কথাই আমাদের কাগজ যদি ঠিকঠাক কোনো কিছু নেই। অভিযোগটা যদি একটু বলেন যে আপনারা এই মুহূর্তে কি জানতে পারছেন? আলিম মিদ্দে এই যে রিজেক্ট মেরেছে এটা অনলাইনে, এখানে এই যে ফর্ম ওখানে। আর ওনার স্ত্রীর নাম আমেনা মিদ্দে, ভাইয়ের নাম ডালিম মিদ্দে, এই ডালিম শেখ। হ্যাঁ, আর স্ত্রীর নাম আমেনা মিদ্দে। তা এটা নিয়ে অভিযোগ করেছে আমাদের এখানে সবাই।
যে বাংলাদেশি। ওনারা বলছেন যে ব্যবসায়িক শত্রুতার জন্যই এরকম করা হচ্ছে। না জানি না। অন্য কেউ থাকতে পারে। ব্যবসা শত্রুতা এখানে কেউ নেই, এখানে আরো ব্যবসায়ীরা আছে, কিন্তু এখানে চায় যে বা মানুষ ব্যবসা করে খা। এনারা কি কেউ বাংলাদেশি এগুলোর সঙ্গে যুক্ত রয়েছে হুম? বা কোনো দল করেন? দল বলতে টিএমজিদের সাথে একটু আছে, ওটা বসা আছে। এইটা হতে কতদিন দেখেছেন? ওইরকম 1-2 বছর হয়ে গেছে। 1-2 বছর। এটা কতদিন দেখেছেন হতে? ছোট জায়গা ছিল, এখন বড় হয়ে গেছে। আচ্ছা, মানে এটা কতদিন ধরে? বছরের ভিতরে হয়ে 1-2 বছর। কতদিন দেখছেন এই হঠাৎ করে এটা? বছর 2 হবে। বছর 2। দিদি বলছি যে এটা আপনি বলেন 10 বছর ধরে রয়েছে। ম্যাম, আমরা এই জায়গায় আইছি এই 3 বছর, কিন্তু এর আগে আমরা ওই সাইডে থাকতাম, তাদের বাড়িও আনি যেতে পারেন। ওনাদের বাড়ি ছিলাম 3.5 বছর, তাদের বাড়ি আনি জিজ্ঞেস করতে পারেন। এইখানে আইছি আমরা 3 বছর। 3 বছর এখানে এসেছি। হ্যাঁ, কিন্তু আমরা এমনি এই এলাকারই ভেতরে ওই সাইডে মানে মোড়ের ওই সাইডটায় থাকতাম আমরা 3 বছর। তারপরে ওই ভাইদের বাড়ি আপনার পড়াশোনা কোথা থেকে? বসিরহাটে। বসিরহাটে। ওখানেই পড়াশোনা, ওখানেই জন্ম। হ্যাঁ হ্যাঁ তারপর এখানে এসেছি। হ্যাঁ, বিয়ে হয়েছে হাওড়া জেলায়, হাওড়া জেলার পরে আমরা এখানে এসেছি আর কি। আচ্ছা। আমি এখান থেকে আরো একবার অনুপমের ঘায়ে চলে যাওয়ার চেষ্টা করবো। অনুপম রয়েছে সরাসরি আমাদের সঙ্গে সন্দেশখালী থেকে। অনুপম, সন্দেশখালীতে এরা ঢুকলো কোন পথে? কারা দিল প্রশ্রয়? কারা ভাতের পাতে ভাগিদারে বসিয়ে রাখলো? দেখো একদমই তাই। এই মধ্যে কলাগাছি নদীতে রয়েছি, তুমি দেখো, আমি দীপঙ্করকে বলবো দেখাতে। এই নদীটা গিয়ে রায়মঙ্গলে মিশছে এবং রায়মঙ্গল থেকে বিভিন্ন শাখা প্রশাখা যে ভাগ হয়ে যাচ্ছে, সেখানের একটা বড় অংশ গিয়ে টোটোয় এবং অটোয় করে একদম বর্ডার, সেখান থেকে কালিন্দী নদী পার করে সরাসরি বাংলাদেশ। এই যে রুটটার তোমাকে আমরা দেখাচ্ছি, যে রুট ধরে সরাসরি বাংলাদেশ থেকে এ রাজ্যে প্রবেশ করার যে একটা সহজ জলপথ, এই পথ দিয়েই মূলত যারা বাংলাদেশি রয়েছেন তারা এখানে প্রবেশ করছেন। এইখানেই আপত্তি রয়েছে এই অঞ্চলের মানুষের। তারা বলছেন যে তাদের যেটা পাওয়ার কথা, তাদের যে ন্যায্য অধিকার পাওয়ার কথা, সেখানে যারা বাইরে থেকে আসছেন তারা সেই অধিকার ভোগ করছে। আর এখানকার মানুষ বলছেন, এই অঞ্চলের মানুষ বলছেন, তারা এখানে আপত্তি জানাচ্ছেন। কোনোভাবেই বাইরের মানুষ বা বাংলাদেশি বা যারা অনুপ্রবেশকারী রয়েছে তারা যাতে কোনোভাবেই এইটা ভোগ না করতে পারে, সেই দিকে প্রশাসনকে দেখতে হবে। নিঃসন্দেহে তোমাকে আমি ছবি দেখাচ্ছি, এক একটা পাড়ে আমি যাচ্ছি। কিছুক্ষণ আগে সন্দেশখালী থেকে এই মুহূর্তে আমরা আরও একটি জায়গায় এসে পৌঁছেছি। এটা তুষখালী, হ্যাঁ, এটা ভাঙা তুষখালী। তুমি দেখতে পাচ্ছ যে একের পর এক পাড়ে যখন যাচ্ছি এবং এই অঞ্চলের সাধারণ মানুষের সাথে কথা বলছি, প্রত্যেকে একটাই কথা বলছেন, যারা অনুপ্রবেশকারী, যারা বাংলাদেশ থেকে এসছে, তারা কেন এই রাজ্যের মানুষের, সাধারণ মানুষের সুযোগ সুবিধা ভোগ করবে, কেন তারা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে? যে রাষ্ট্রের দায়িত্ব, সেই রাষ্ট্র সেখানে তারা থাকবেন এবং রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে যে অনুপ্রবেশকারীদের সব কিছু থেকে বঞ্চিত করার কথা। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বেশ কিছু নেতাদের প্রশ্রয়ে এই সমস্ত অনুপ্রবেশকারীরা তারা এখানে পৌঁছে যাচ্ছেন। একের পর এক সাধারণ মানুষ নামছেন, তাদের একটাই বক্তব্য যে কোনোভাবেই যেন এই অনুপ্রবেশকারীরা এই রাজ্যে বসবাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা না পায়, তাদের যাতে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। আমরা ভাঙা তুষখালীতে এসে পৌঁছেছি, এই অঞ্চলের মানুষও। আমরা সন্দেশখালীতে গিয়েছিলাম, সেই অঞ্চলের মানুষ। আমরা ধামাখালীতে ছিলাম, ধামাখালী অঞ্চলের মানুষ। প্রত্যেকে একটি কথা বলছেন যে এই যে একটা বিস্তীর্ণ অংশ, আমি তোমাকে আবার একটু দেখাবো, দীপঙ্কর রয়েছে, তুমি দেখতে পাচ্ছ কলাগাছি নদী, সেটা গিয়ে রায়মঙ্গলে মিশছে। সেখান থেকে টোটো অটো করে ধরে বর্ডার থেকে সরাসরি কালিন্দী নদী পার করে একেবারে বাংলাদেশ। এই যে সহজ পথটা দেখতে পাচ্ছ, যে রুটটা রয়েছে জলপথে, এই রুট ধরেই কিন্তু একের পর এক অনুপ্রবেশকারী তারা কিন্তু এখানে প্রবেশ করছে। আর এখানেই আপত্তি রয়েছে এই অঞ্চলের মানুষ, যখন এসআইআর হচ্ছে, এই এসআইআরের মাধ্যমে তাদের যাতে এখান থেকে বিতাড়িত করা হয়, যাতে তাদের অন্যত্র পাঠানো হয়, সেই ব্যবস্থা করা হোক। আমি আরও একবার একটু যাব এবং যারা রয়েছেন একটু তাদের সাথে কথা বলবো। দিদি, আমি যে কথা আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম, যে আপনারা যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, সেটা বাংলাদেশিরা পাচ্ছে। হ্যাঁ, ওনারাই পাচ্ছে তো। আমাদের দেশ থেকে ছেলে মেয়ে বউ বাচ্চা গুছিয়ে নিয়ে তামিলনাড়ু, কোথায় কেরালা, এইদিকে তো সব চলে যাচ্ছে। কেন যাচ্ছে? আমাদের দেশীয় মানুষ তো কিছুই পাচ্ছে না। কি পাচ্ছে? ঘুরে ঘুরে দেখুন, একটু জল না, কোনো কিছু না, জলও পাবো না। জলের লাইন দিয়েছে, আমরা কিন্তু জল পাই না। পানীয় জল পান না। আমরা কতবার বিডিও অফিসে গেছি, জানিয়েছি, কিন্তু আমরা সেই জল পাচ্ছি না। এই যে জলের টান আসলে আমাদের জলের জন্য অনেক কষ্ট পাবো আমরা। এইসব আমরা বলবো তো আমরা আবার শাস্তি পাবো। কে শাস্তি দেবে? ও বাবা, শাস্তি দেওয়ার লোক আছে। কে শাস্তি দেবে? ও ভয় দেখাবে আপনার? হ্যাঁ, ভয় দেখিয়ে জল কিছু কিছু জায়গায় আসছে,
আছে, বাকি আমাদের এই সাইড থেকে একদম আমাদের মানে ফরেস্ট। আপনাদের পানীয় জলের তো এই ভাঙাতুশখালীতে অনেক সমস্যা। হ্যাঁ, অনেক সমস্যা, জলের প্রচুর সমস্যা। মানে এর জন্য ভয়ঙ্কর বিষয় অনুপম, মানে পানীয় জলের কথা বললেও সেখানে শাস্তি পেতে হয় খুব স্বাভাবিকভাবেই। কোন ধারা এখন বাংলাদেশে ঢুকে থাকছে সেটা নিয়ে কেনই বা স্থানীয় মানুষ বলতে পারবেন, তারা বললে ভীষণ মুশকিল হয়ে যাবে। যে অনেক ধন্যবাদ অনুপম তোমাকে। আমরা সন্দেশখালী খবরে বারবার নজর রেখে চলবো। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।